सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महके खामोश के खोतर। सोनी सोनी डगर उजड़ा उजड़ा चमन बिन तेरे ये न महके खामोश के खोतर। टूट कर जैसे गिर जाएगा ये गगन मेरी बातों में जन्नत में बसो मगन। कैसे तुझको कहूँ फिर से आ जाएगा, कैसे तुझको कहूँ फिर से आ जाएगा मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ। सब्र करता तो हो सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं। सब्र करता तो हो सब्र आता नहीं सामने तेरी सूरत कोई लाता नहीं। तेरा पैगाम अब कोई लाता नहीं। दर्द दिल हाय रे मेरा चाहता नहीं। किसको अपनी सुनाएंगे गम दास्तां, किसको अपनी सुनाएंगे गम दास्तां मेरी माँ 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 तेरी ममता पे कुर्बान में भूल जाओ न मौला का फरमान में। मेरी माँ तेरी ममता पे कुर्बान में भूल जाओ न मौला का फरमान में। याद कर कर के हो जाओ हैरान में तुझको पढ़ पढ़ के बख्शूंगा कुरान में। तेरा बेटा है अहमद और तो उसकी माँ, तेरा बेटा है अहमद और तो उसकी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ मेरी माँ। सोनी सोनी सबाबा मुखे मुखे आमे माये मन जे पृथिबीर सबचेয়ে দামে সেই মায়ের মাঝে পাই না কোনো কমে। মাঝে ধরার বুকে এক রত্নের খনি মিনতি করে একবার ফিরে এসো গো মা, মিনতি করে একবার ফিরে এসো গো মা মা গো মা এসো মা গো মা এতিম শিশু দুনিয়ার জমিনে ঘুরে বেড়ায়, সবাইকে দেখতে পায়, সে তার মা জননীকে যখন সে দেখতে পায় না সে খুঁজে খুঁজে কি বলছে দেখুন। খুঁজে খুঁজে মরি পাই না তোমায় খুঁজে আছো কোনখানে মা তুমি দু চোখ বোঝে। এমন বুক ভরা বেদনা সহে কজনা মা গো এসো ফিরে তুমি মোদের মাঝে। সেই চলে যে গেলে তুমি আর এলে না, এতিম শিশু বলছে সেই চলে যে গেলে তুমি আর এলে না মা গো মা এসো মা গো মা আমার মা মা গো মা এসো মা। এতিম শিশু দুনিয়ার জমিনে ঘুরছে,
পিতা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি সবাইকে দেখতে পাচ্ছে, মাকে যখন দেখতে পায় না, ওই আত্মীয়দের ডেকে ডেকে ওই এতিম বাচ্চা কি বলছে দেখুন, ডেকে ডেকে সবাই আমি বলি শোনো, সবাই রয়েছে আমার মানে কেন, ডেকে ডেকে সবাই আমি বলি শোনো, সবাই রয়েছে আমার মানে কেন, সোহাদর আমার আজ নেই গো কেন, যার মানে তার কিছুই নেই গো যেন, এতটা কি তো বুঝে সারা নিলে না, এতটা কি তো বুঝে সারা নিলে না, মাগো মা দুনিয়ার জমিনে যদি কোনো সন্তানের পিতা বা মাতা যারা ইন্তেকাল করে যায়, বাচ্চাটা এতিম এসির হয়ে যায়। এখন দেখবেন একটা বাবার 5টা ছেলে, হঠাৎ দেখবেন বড় ছেলে মারা গেছে, তার ছোট ছোট বাচ্চা, এখন বাপ মরে গেলে দাদুর সম্পত্তি নাতিরা পায় না। কিন্তু আল্লাহ পাক মানবিকতার দিক থেকে তোমাকে পরীক্ষা করে দেখলো যে তুমি তোমার ছেলের হকটা কোথায় দাও। আর যে 4টে চাচা রয়েছে না, বড় ভাই মারা গেলে 4টে ভাই তো বেঁচে আছে, এই 4টে ভাইকেও আল্লাহ পাক ওই মাধ্যম থেকে পরীক্ষা করে নিল যে এরা তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করে, কিয়ামতে আমি সেই ব্যবহারটা তুলে রেখে দেবো, ঠিক টাইমে ওই ব্যবহারটাকে আমি কাজে লাগাবো। আল্লাহ পাক দেখতে চায় আমার এই বাবা তোর একটু গল্প কম করো, এত গল্প করিস, এত কথা বললে হয়, আমার কানে আসছে তো, আমি কথা বলতে ভুলে যাচ্ছি, আমি এমনি খুব ভুলে যাই। আর একে বিরিয়ানি খেয়েছি তো, বিরিয়ানি রান্নাটা খুব ভালো হয়েছে, তাই না আশরাফ ভাই? আমাদের মিরাজুল ভাই খেতে পারেনি, কি বলবো, আসলে ব্যাপারটা হচ্ছে এদিকে সব মোষের গোশ, আর আমার মিরাজুল ভাই উত্তর 24 মোষের গোশ চলে না, বেচারা এদিকে এলে ওদের খাওয়াই হয় না। তুমি বিক্রি করো এখন গিয়ে নাকি? তুমি গেছিলে সেদিন মাল ভক্ষণ করাটা আল্লাহর নবী তো জানেন বাদশা। কোরআন শরীফের মধ্যে একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুদ দুহা, মক্কা শরীফে এটা নাজিল হয়েছিলেন। আল্লাহর নবী যখন প্রথম ওহী নাজিল হতে হতে দীর্ঘ 6 মাস যাবত ওহী আল্লাহর বাণী আসা আল্লাহর নবীর কাছে বন্ধ হয়ে গিয়েছিল। ভালো করে বুঝবেন, কোরআন শরীফের কথা বলছি। এখন যখন 6 মাস যাবত ওহী আসা বন্ধ হয়ে গেল, কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করা শুরু করলো। হ্যাঁ গো মুহাম্মদ, তুমি যে আল্লাহর বাণী আমাদেরকে শোনাতে, বলতে আল্লাহ এমুক তুমুক হেমন তেমন যা আমাদের শোনাতে, সে আল্লাহ তোমাকে ভুলে গেছে, সে তোমাকে আল্লাহ তোমাকে আর নতুন খবর পাঠায় না। মানুষ বিভিন্ন রকম দিক থেকে আল্লাহর নবীকে ক্রিটিসাইজ করতে শুরু করলেন। এখন আল্লাহর নবী খুব চিন্তায় যে কি ব্যাপার, আমার কাছে এতদিন হলো কোনো ওহী আসছে না, কোনো খবর আসছে না কেন? এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর প্রথম বিবি, তিনি চিন্তা করছে আর আল্লাহর নবীকে বলছে, ওগো আল্লাহ রাসূল, কোনো সমস্যা হয়নি তো? আল্লাহ আপনাকে ভুলে যায়নি তো? কোনো ব্যাপার হয়নি তো? যখন এই কথা বললেন আল্লাহর নবী একদম থতমত খেয়ে গেলেন, খুব টেনশনে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরিল আমিন মারফত ওহী নাজিল করছে, অদ-দুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুর কসম, আমি তোমাকে ভুলে যাইনি। কেন? আমি তোমাকে যে এতিম অবস্থায় পেয়েছিলাম, আমি তোমাকে আশ্রয় দিয়েছিলাম আবু তালেবের কাছে, তুমি লালন পালন হয়েছো, তুমি আবু তালেবের কাছে লালন পালন হয়েছো, তোমার মালমাত্তা কম ছিল, আমি খাদিজার সঙ্গে তোমাকে বিবাহ করে ধনী বানিয়েছি। আল্লাহর নবীকে আল্লাহ পাক এগুলো শোনাচ্ছেন। আবার বলছেন, তোমার কাছে যখন কোনো এতিম আসবে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি তোমার সঙ্গে যেরূপ ব্যবহার করেছিলাম, তুমি যখন এতিম ছিলে, তোমার সঙ্গে আমি যেরূপ ব্যবহার করেছিলাম, যখন তোমার কাছে এতিম আসবে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি সেই হাদিস তাকে শুনিও যে আমি তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছিলাম, তুমি তার সঙ্গে তেমন ব্যবহার করো। এবং কোন স্টাইল ব্যক্তি, কোন স্টাইল যে যার পিতা মাতা দুটোই নেই, তাদেরকে এসির বলা হয়, এরকম কোন মানুষ যখন তোমার কাছে আসবে, খবরদার তাকে তুমি ধমক দিও না। শুধু কি আল্লাহর নবীর জন্য আল্লাহ পাকে কথা বলেছেন?
যে শুধু এই আয়াতটা আল্লাহর নবীর জন্য নাজিল হয়েছে, মোটেই না, এটা আমাদের জন্য। কারণ আল্লাহ পাক জানতেন আমার বন্ধু কেমন প্রকৃতির মানুষ, কাউকে ধমক দেওয়া তো দূরের কথা, কেউ মেরে চলে গেল আল্লাহর নবী হাসি মুখে তাকে ঈমানের দাওয়াত দিতেন। আল্লাহর পাক জানতেন আমার নবী এই কথা কাজ করবে না, কিন্তু নবীকে কথা বলার কারণ হলো এই উম্মতে মুহাম্মাদির জন্য শিক্ষাটা পৌঁছে দেওয়ার জন্য। যে নবী, তোমার সঙ্গে আমি যেরূপ ব্যবহার করেছিলাম, তুমি যখন মাল সম্পদ ছিল না, তুমি অনেক গরিব মানুষ ছিলে, আমি তোমাকে বিবি খাদিজার মতো মাল সম্পদ নারীর সঙ্গে বিবাহ দিয়ে আমি তোমাকে গনি বানিয়েছিলাম, ধনী বানিয়েছিলাম। যখন কোন এতিম এসির আসে, তুমি তার সঙ্গে আমার এই ব্যবহারটা মনে রেখে তার সঙ্গে সেই রূপ ব্যবহার করবে, আর তার কাছে এই জিনিসগুলো তুমি বয়ান করে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাদিস কথার অর্থ হলো কথা, এই কথাগুলো তুমি তাদের কাছে ব্যক্ত করে শোনাবে যে আমি তোমার সঙ্গে কিরূপ ব্যবহার করেছিলাম। এখন বর্তমান সময় দেখবেন ওই যে 4 জন চাচা বেঁচে আছে আর একজন ভাই মারা গেছে, ওর যে সম্পদটা সেইটা দেখবেন ওই 4 জন ভাগ করার নেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে থাকে। যে ভাইয়ের ছেলেরা এতিম হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে ভিক করে ঘুরে বেড়াবে, সেই চিন্তা তারা করে না। ওই বাচ্চার যা মালমাত্তা আছে সেইটা আরো এরা 4 জনে ভাগ করে নেওয়ার চেষ্টা করে। কি করে? বাপ বুড়ো হয়ে গেছে, টুক করে গিয়ে কাজী অফিস গিয়ে টিপ সই করে লিখে নেয়। এমনটা করবেন না। এই বিষয়টা এতিমের মাল ভক্ষণ করলে কি হবে কিয়ামতের দিন, সেই দিন খবর পাবেন। শেষ কথায় লিখছেন, শুনুন। মনে মনে দোয়া করি দোয়া তোলে, পারি না কেন যেতে আজ মাকে ভুলে, যাদের মা দুনিয়া হতে গেছে চলে, তারাই বোঝে আসলে মা কাকে বলে। খোদা রেখো সুখে যেথায় আছে মোর মা, খোদা রেখো সুখে যেথায় আছে মোর মা, মা গো মা। শুনি শুনি সবার মুখে মুখে আমি, মায়ের মন যে পৃথিবীর সবচেয়ে দামি, সেই মায়ের মাঝে পাই না কোনো কমে, মাঝে ধরার বুকে এক রত্নের খনি, মিনতি করে একবার ফিরে এসো গো মা, মিনতি করে একবার ফিরে এসো গো মা, মা গো মা। এখন মেরা সালাম, মেরা সালাম, মেরা সালাম, মেরা সালাম, मेरा सलाम मदीने के ज़ायर सलाम उनसे कह कहना तड़पते हैं तेरे गुलाम उनसे कहना मदीने के ज़ायर सलाम उनसे कहना तड़पते हैं तेरे गुलाम उनसे कहना मदीने की ज़ायर हो जब सामने सब्ज़ गुंबद तुम्हारे निगाहें यकीमत से तामर पसारे हो जब सामने सब्ज़ गुंबद तुम्हारे निगाहें यकीमत से तामर पसारे गाज़ी तुम्हारा गुलाम उनसे कह गया मदीने की ज़ायर सलाम उनसे कहना तड़पते हैं तेरे
तड़पते हैं तेरे गुलामों से कहना मदीने की ज़ाहिर कब तलक बदर बेठिकाने कहाँ जाए हो अपने दिल की सुनाने फिरे कब तलक बदर बेठिकाने कहाँ जाए हो अपने दिल की सुनाने तुम्हीं तो बनाते हो काम उनसे कह गए ना मदीने की ज़ाहिर सलाम उनसे कह गए ना तड़पते हैं तेरे गुलाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर इसी आरज़ू में गुज़रते रहे कि पहुँचे थे यारे नबी हम भी लेके इसी आरज़ू में गुज़रते रहे कि पहुँचे थे यारे नबी हम भी लेके लगी है कोई इंतज़ाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर सलाम उनसे कह गए ना तड़पते हैं तेरे गुलाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर सलाम उनसे कह गए ना तड़पते हैं तेरे गुलाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर गुमा इस तरह शाह अपनी विला में हमारे मोहब्बत हो हर इस अदा में गुमा इस तरह शाह अपनी विला में हमारे मोहब्बत हो हर एक अदा में योगी को बसर सुबह शाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर सलाम उनसे कह गए ना तड़पते हैं तेरे गुलाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर शरीयत उठे मेरा जो कदम हो वजीफा तेरे नाम कदम बदम हो शरीयत उठे मेरा जो कदम हो वजीफा तेरे नाम कदम बदम हो ये उम्रियों तमाम उनसे कह गए ना मदीने की ज़ाहिर सलाम उनसे कह गए ना तड़पते हैं तेरे मदीने की ज़ाहिर सलाम उनसे कह गए ना तड़पते हैं तेरे गुलाम से कह गए ना मदीने की ज़ाहिर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद गए जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद गए हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद गए फूल खिलते बड़े बड़े सल्ली अला फूल खिलते बड़े बड़े
झूम कर गए रगे गए बातें सदा फूल खिलते बड़े बड़े तसल्ली गला झूम कर गए रगे गए बातें सदा ऐसी खुशबू चमन के गुलों में कहा ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद गए शायर बोलছে আমি দেশ বিদেশ ঘুরেছি অনেক ফুল বাগানে ফুল দেখেছি অনেক ফুলের অনেক সুগন্ধ আছে কিন্তু আল্লাহর নবীর গায়ে থেকে যে ঘাম পসিনা মোবারক বের হতো এর সুগন্ধ পৃথিবীর কোথাও এর সুগন্ধ জান্নাতের সুগন্ধ মিশকে আম্বার তার চেয়েও বেশি সুগন্ধ আল্লাহর নবীর পসিনাতে আল্লাহ পাক দান করেছেন তারপর শুনবেন কবি লিখেন গানে মানা हमने माना कि जन्नत बहुत हसी छोड़ कर गम मदीने न जाओ कहे शायर बोलছে আমি জানি জান্নাত অনেক সুন্দর কিন্তু আমি জান্নাতে যাওয়ার আশা মদিনা ছেড়ে যাওয়ার আশা জান্নাতে করি না কেন কবি লিখেন हमने माना कि जन्नत बहुत हसी छोड़ कर गम मदीने न जाओ कहे यूं तो जन्नत में सब गए मदीना न गए यूं तो जन्नत में सब गए मदीना न गए और जन्नत मदीने में मौजूद गए শায়ের বলছে আমি জানি জান্নাতে সব কিছু আছে কিন্তু সোনার মদিনা জান্নাতে নেই কিন্তু মদিনা শরীফে যেমন মদিনাও আছে জান্নাতও মদিনাতে আছে আছে না নেই পৃথিবীর জমিনে দুটো কবরস্থানকে জান্নাতের বাগান বলা হয়েছে একটা মক্কা একটা মদিনায় এই দুটি কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি আর জান্নাতুল মুআল্লা আছে না আছে তাই কবি লিখছেন हमने माना कि जन्नत बहुत हमने माना कि जन्नत बहुत हसी छोड़ कर गम मदीने न जाओ कहे यूं तो जन्नत में सब गए मदीना न गए यूं तो जन्नत में सब गए मदीना न गए और जन्नत और जन्नत मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सी